আপনি নিরাপত্তা বলয়ের কথা বলছিলেন। আমরা কিন্তু বিমানবন্দরে সেই বলয়ের বাইরে অর্থাৎ হচ্ছে বাউনিয়া যে বটতলা রয়েছে সেখানে বিকেল থেকে রয়েছি। আমরা অনেক দূরে থাকলেও শুরুতেই এসে এখানে এসেই কিন্তু সেই আগুনের সেই ভয়াবহতা আমরা দেখেছি। তবে এখন যে বর্তমান চিত্র সেটি একটু আমি আপনাকে দেখাতে চাই। এখন কিন্তু যে ভয়াবহ আগুন ছিল, উত্তাপ ছিল, যে আগুনের রঙে আসলে দূর থেকে আমরা দেখছিলাম সেই আগুন কিন্তু এই মুহূর্তে নিভে গেছে অনেকটাই। এবং এখন যেটা দেখা যাচ্ছে, এখন কিন্তু সেই আগুনের ভয়াবহতা আগের মতো দেখা যাচ্ছে না। যে বিমানগুলো আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, সেই বিমানের উপর থেকে পুরো আকাশে কিন্তু আমরা লাল আগুনের আভা দেখেছিলাম বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত। সন্ধ্যার পরেও অনেকক্ষণও কিন্তু ছিল, কিন্তু এখন কিন্তু সেই অর্থে আগুনের কোনো ফুলকি এই দিক থেকে দেখা যাচ্ছিল না। অর্থাৎ আমরা সবচেয়ে বেশি আসলে আগুনের যে ভয়াবহতা বা উত্তাপ সেটা কিন্তু আমরা সেখান থেকে দেখেছিলাম, কিন্তু এখন কিন্তু সেই অর্থে আমরা সেভাবে আগুনের যে আগুন জ্বলা বা আগুনের ফুলকি সেটি দেখতে পাচ্ছি না। কিন্তু এখন পর্যন্ত কিন্তু সেখানে ধোঁয়া ওরা অব্যাহত রয়েছে, এখনও ধোঁয়া উঠছে। বিমানগুলো দেখছিলাম, এখানে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বোয়িং 787-এর একটি বিমান দেখেছিলাম। সেই বিমানটি কিন্তু এখনও রয়েছে। কিছুক্ষণ আগে আমরা দেখলাম যে এখানে যে বাতিগুলো নিভিয়ে দেওয়া হয়েছিল সেগুলো জ্বালিয়ে দেওয়া হয়েছিল, আবার নিভিয়ে দেওয়া হয়েছে। এবং যে বিমানগুলো রয়েছে সেগুলোর যান্ত্রিক বিষয়ে কিন্তু সচল করার যে বিষয় সেটিও কিন্তু আমরা একটু আগেই দেখলাম যে এখানে এসে তারা আসলে চাকা হুইল সহ অন্যান্য যে বিষয়গুলো রয়েছে সেগুলো আসলে দেখভালও করছিলেন। এবং যে বিমানটি দেখতে পাচ্ছেন এর পেছনেই যে গুদাম রয়েছে, কার্গো গুদাম, সেখানে আমরা দেখেছি যে সেখানে প্রচুর আগুন জ্বলছিল, সেখানে আগুনের আভা দেখেছিলাম। এখন কিন্তু ধোঁয়া দেখা যাচ্ছে, এখনও কিন্তু ধোঁয়া উঠছে। যেহেতু কার্বনের যে কাঁচামাল রয়েছে সেই কাঁচামালের সাথে সম্পৃক্ত যে কার্গোগুলো সেগুলোই আসলে আমদানির ক্ষেত্রে আসলে সেখানে রাখা হতো এবং সেখানে পর্যালোচনা বা পর্যবেক্ষণের পরে সেগুলোর আসলে বৈধতা যাচাই করে তারপরেই মূলত হচ্ছে ছাড়পত্র দেওয়া হতো। তো সেই জায়গা থেকে সেখান থেকে আগুন নিভে গেছে, কিন্তু এখন পর্যন্ত আমরা দেখছি যে সেখানে যে ধোঁয়া সেটি উঠছে। ফায়ার সার্ভিসের অনেকগুলো গাড়িকে আমরা দেখেছিলাম, আমরা যেমনটা তথ্য পেয়েছি আনুষ্ঠানিকভাবে যে 37টি ইউনিট অর্থাৎ প্রায় 13টি স্টেশনের 37টি যে ইউনিট রয়েছে সেগুলো কিন্তু সেখানে নিরবিচ্ছিন্নভাবে কাজ করেছে। সেই গাড়িগুলোকে দেখছি যে তারা স্থান বদল করছেন এবং নির্বাপনের যে চূড়ান্ত পরিস্থিতি সেই জায়গাটাতেই তারা ছিলেন। এবং যেহেতু অনেকেই শঙ্কা করছিলেন আসলে এখানে কেমিক্যালের কোনো বিষয় রয়েছে কিনা, সেই জায়গা থেকে খুব বেশি কাছে যেতে দেখা যায়নি। কিন্তু এখন আমরা যে দূর থেকে যেটি দেখতে পাচ্ছি, এখন কিন্তু দেখতে পাচ্ছি যে কার্গোর যে জায়গাটি রয়েছে অর্থাৎ কার্গো ভিলেজ, যে সেখানে কিন্তু খুব কাছাকাছি কিন্তু গাড়িগুলো চলে গেছে, তাদের সাইরেন বেজে উঠছে। একই সাথে যে রানওয়ে রয়েছে সেই রানওয়েতেও দেখছি যে বাতিগুলো কিন্তু পুনরায় জ্বলে উঠেছে। আমরা কিছুক্ষণ আগে সংবাদের মাধ্যমে জানছিলাম যে বিমান উপদেষ্টা তিনি কিন্তু স্পষ্ট করে আশাবাদ ব্যক্ত করেছিলেন যে আগুন নিভে গেলে খুব দ্রুতই আসলে যে বিমান চলাচল রয়েছে সেটি আসলে সচল রাখা হবে সেই বিষয়টি। তবে এখনও আমরা যেটা দূর থেকে দেখছি লেন্সের মাধ্যমে আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন, এখনও কিছু আগুনের হালকা ফুলকি আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। তবে তার পাশেই কিন্তু ফায়ার সার্ভিসের যে গাড়িগুলো রয়েছে সেগুলো আসলে সেখানে আছে। শেষ মুহূর্তে যে পালিশ বলবো না, শেষ মুহূর্তে যে তাদের যে কার্যক্রম, শেষ মুহূর্তে কিন্তু তারা চেষ্টা করছেন, সর্বাত্মক চেষ্টা করছেন আসলে ক্ষয়ক্ষতির পরিমাণ যা হওয়ার হয়ে গেছে এই মুহূর্তে আসলে যতটুকু নির্বাপিত করা যায়, আগুনকে নিয়ন্ত্রণে আসা যায়। এবং আগুনের এই বিষয়গুলো সাধারণত প্রাকৃতিক অনুষঙ্গ হয়ে থাকে, তো এই প্রাকৃতিক অনুষঙ্গের জায়গা থেকে সেগুলোকে যতটুকু রুখে দেওয়া যায় সেই বিষয়টি আমরা কিন্তু এখানে যারা প্রত্যক্ষদর্শী রয়েছেন, যারা আমরা তাদের সাথে আমরা এই মুহূর্তে কথা বলেছি, এখানে যারা ছিলেন শুরু থেকে তাদের সাথেও আমরা কথা বলেছি। তারা কিন্তু বেশ কিছু বিষয় নিয়ে কিন্তু তারা জানিয়েছেন এবং বেশ কিছু বিষয় কিন্তু এখানে আলোচিত অবস্থায় হয়েছে। সেটি হচ্ছে যে তারা বলছেন যে শুরুতেই তারা যে আগুনের যে ফুলকি ছিল সেগুলো দেখে কিন্তু তারা কিছুটা বিড়ম্বনায় পড়েছিলেন, কিছুটা শঙ্কার মধ্যে পড়েছিলেন এবং সেই শঙ্কা দূর করার জন্য তারা আসলে দেখছিলেন এবং তাদের মাঝেও একটা উৎকণ্ঠা ছিল। কিন্তু এখন কিন্তু আগুন অনেকটা নির্বাপিত হয়েছে বললেও বলা যেতে পারে, কারণ আমরা সন্ধ্যায় যে ধরনের আগুন দেখেছি বা সন্ধ্যায় যে ধরনের আসলে পরিস্থিতি দেখেছি সেই পরিস্থিতি কিন্তু কিছুটা না অনেকটাই নিয়ন্ত্রণে চলে এসেছে। কারণ আমরা দেখেছিলাম যে পাখি থেকে শুরু করে অন্যান্য যে প্রাণীরা ছিল সবাই কিন্তু একটা উৎকণ্ঠার মধ্যে ছিল। পাখিরা উঠছিল ভিন্নভাবে, কালো মেঘে ছেয়ে যাচ্ছিল চারপাশটা, এবং যারা আসলে নিরাপত্তা কর্মী ছিলেন তারাও আসলে একটা বেগ পোহানোর মধ্যে ছিলেন। সেই বিষয়টিও কিন্তু আমরা জেনেছি এবং সেই বিষয়টিও কিন্তু আমরা পর্যালোচনা করেই কিন্তু আমরা দেখেছি। এর পাশাপাশি আমরা চারপাশে যে সড়কগুলো রয়েছে অর্থাৎ বিমানবন্দর থেকে উত্তরাগামী যে সড়ক রয়েছে আমরা সেখানে গিয়েছি, সেদিক দিয়ে আমরা 8 নম্বর ফটকের দিকে এসেছি। আমরা দেখেছি চারপাশ দিয়ে একটা নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে, যানবাহনের জন্য কোনো জটলা না হয়, কোনো উৎসুক দর্শক যেন সেখানে থাকতে না পারে সেই বিষয়টি। এবং আমরা যে জায়গাটিতে রয়েছি এখানে যে বটতলা রয়েছে, এই বটতলায় কিন্তু একটি বিষয় রয়েছে। এই জায়গাটিতে কিন্তু যে বটতলা, এখানে কিন্তু অনেক যারা দর্শনার্থী রয়েছেন সন্ধ্যার পরে অবকাশ যাপনের জন্য এখানে এসে থাকেন।
এই দিকটাতেও একটা কড়া নিরাপত্তা দেওয়া হয়েছে যেন কারো অবাধ বিচরণের জন্য বা কেউ এখানে চলাচলের জন্য যেন কোনোভাবে নিরাপত্তা বা নির্বাপন ব্যবস্থা জোরদার করার ক্ষেত্রে যেন কোনো রকমের সমস্যার সম্মুখীন না হয় সেই বিষয়টি কিন্তু আমরা জানার চেষ্টা করেছি। তবে যেহেতু সময় অনেকটাই পেরিয়ে গেছে, প্রায় সপ্তম ঘন্টায় আমরা রয়েছি অগ্নিকাণ্ডের ঘটনায়, তো এখন কিন্তু আগুনের ধোঁয়াটাকেই দেখা যাচ্ছে, আগুনটাকে দেখা যাচ্ছে না। যে নিয়নের বাতি ছিল সেই নিয়নের বাতিকে অতিক্রম করে আগুনের যে হলুদাভ সোনালী আভা, সেই আভা আমরা দেখেছিলাম। তবে আবারও কিন্তু সেই নিয়নের বাতি নতুন করে নিজের সযত্ব অর্জন করেই কিন্তু নিজেকে জানান দিয়েছেন এবং সেখান থেকেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে নিয়নের বাতিগুলো পুরো জ্বলে উঠেছে। একই সাথে আপনারা দেখতে পাচ্ছেন যে রানওয়ের যে বাতিগুলো রয়েছে লাল হলুদ বাতি, সেটিও কিন্তু জ্বলে উঠেছে। যদিও বা আমরা খালি চোখে আমাদের দৃষ্টিতে দেখতে পাচ্ছি যে দুটো বিমান এই মুহূর্তে রয়েছে, কিন্তু দূরপাল্লায় যে রানওয়ের যে বাতিগুলো রয়েছে সেগুলো কিন্তু এখন পর্যন্ত নতুন করে আবার জ্বলে উঠেছে। অর্থাৎ নতুন করে জ্বলে ওঠা মানেই হচ্ছে আবারও বিমান চালু হবে এমন একটা আশাবাদ ব্যক্ত করলেও করা যেতে পারে। তবে চেক করবার জন্য কোনো কিছু আসলে ভালো করবার জন্য যে বিষয়টি রয়েছে, তো সেখানে আসলে শেষ মুহূর্তে চলছে। তবে যেহেতু ধোঁয়া এখনো উঠছে, আগুন যে পুরোপুরি নির্বাপিত হয়েছে এমনটি আসলে খালি চোখে আমরা কোনোভাবেই দাবি করতে পারি না। তবে এখনো কিন্তু অনবরত ধোঁয়া উঠছে, তবে অনবরত এখনো ধোঁয়া উঠছে, সেই ধোঁয়া কিন্তু আমরা এখন পর্যন্ত দেখতে পাচ্ছি। আর অনবরত ভাবে সেই ধোঁয়ার বিষয়টি কিন্তু আমরা এখন পর্যন্ত দেখতে পাচ্ছি। আর পাশাপাশি যেহেতু সময়ে কিন্তু খুব একটা হয়নি এবং বাইরে সমস্যা